বৃহস্পতিবার কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভার গোসরহাট বাজার মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মনকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। তৃণমূলের অভিযোগ বিধায়কের কার্যকলাপে এলাকার উন্নয়নে বাধা সৃষ্টি করেছে, তাই বিক্ষোভকারীরা গো ব্যাক স্লোগান দিয়ে তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে তৃণমূল ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্য এই বিক্ষোভ সৃষ্টি করেছে। বিধায়ক বরেন চন্দ্র বর্মন বলেন, এলাকার উন্নয়নে আমি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। তৃণমূলের এই অধম রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করবে। অন্যদিকে তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, বিধায়কের নিষ্ক্রিয়তার কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। পুজো দিতে পারবে না, তার প্রবেশাধিকার নিষেধ। আজকে এই পশ্চিম বাংলা আমাদের দেখতে হচ্ছে। পুলিশ প্রশাসন নির্বাক, তারা নির্বাক দর্শনের ভূমিকা পালন করছে, আমাকে ধাক্কা দিচ্ছে। আপনারা দেখুন, তৃণমূলের কর্মকাণ্ড দেখুন, তৃণমূলের নেতৃত্বরা দেখুক তাদের কর্মীদেরকে কিভাবে লেলিয়ে দিয়েছে। পুজো করতে গিয়ে বাধা, পুজো করতে তারা দেবে না। আমরা পুজো করার আমাদের কোনো অধিকার নেই। যেভাবে হেনস্থা করেছে সে ভাষায় প্রকাশ করা যায় না। আজকে হিন্দুর এই সংস্কৃতি না, আজ তৃণমূলের কোন সংস্কৃতি? একজন বিজেপির বিধায়ককে ধাক্কা দিতে হবে কিসের জন্য? তাদের জনসমর্থন নেই, তারা ভয়ে এই কাজ করছে। কিন্তু একজন জনপ্রতিনিধির যে কাজ, সেই কাজ তিনি গত 4 বছর ধরে একটিও করেননি। মানুষ বিধায়কের দেখা পায়নি। এলাকায় উন্নয়নমূলক কাজে তিনি কোনো অংশগ্রহণ করেননি। এমনকি সাধারণ ছাত্রছাত্রীদের স্কলারশিপ ফর্মে সই পর্যন্ত করার জন্য তাকে পাওয়া যায় না। এরা রাত্রি ঠাকুর ভাঙে আর দিনে মানে সাধারণ মানুষের সঙ্গে ঠাকুর পূজা করে। এরা ভণ্ড হিন্দু। জগন্নাথ দেবের বলে প্রসাদ খাওয়া যায় না, আর এরা মানুষের দিনের মধ্যে আসি পুজো করতেছে মন্দিরে। এরা এই ভণ্ড হিন্দুদের ভণ্ডটা আমরা মানছি না, মানবো না। যার জন্য বড় এই এলাকার বিধায়ক হলো, আমরা তাকে মানি না। এটা ভণ্ড হিন্দু।